দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফেরার পথ সুগম হয়েছে বিএনপির কাণ্ডারি তারেক রহমানের। পহেলা নভেম্বর আপিল বিভাগের রায়ে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই রায়ের পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের অপেক্ষা, নেতা কবে ফিরবেন, তাহলে কবে তাকে দেখতে পাওয়া যাবে ঢাকার রাজপথে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেই থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন। 2007 সাল থেকে তার বিরুদ্ধে অন্তত 84টি মামলা হয়। এই 84টি মামলার মধ্যে 5টিতে কারাদণ্ড হয় তারেক রহমানের, আর খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন 39 মামলায়। সর্বশেষ পহেলা ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। এছাড়া অন্তত 4টি মামলায় এখনো সাজাপ্রাপ্ত তারেক রহমান। মানি লন্ডারিং মামলা, বিদেশে অর্থ পাচারের অভিযোগে 2013 সালের 17 নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট 2016 সালের 21শে জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত 2018 সালের 8 ফেব্রুয়ারি তারেক রহমানকে 10 বছর কারাদণ্ড দেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে দুদকের আপিলে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেছিলেন হাইকোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় 2023 সালের 2রা আগস্ট ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেন। মানহানি, 2014 সালের 16 ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধুকে রাজাকার ও পাকবন্ধু আখ্যা দিয়ে বেশ কিছু বক্তব্য দেন তারেক রহমান। সেই খবর প্রকাশিত হয় দেশের একটি জাতীয় দৈনিকে। এতে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে জানিয়ে সে সময় নড়াইলের মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এই মামলায় নড়াইলের একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2021 সালের 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দেন। ফলে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দায় মাথায় নিয়েই দেশে আসবেন তারেক রহমান, নাকি বাকি মামলা থেকেও খালাসের ব্যবস্থা হবে তার?